আপনি কি জানেন ভারত শিলিগুড়ি করিডোরে যে সামরিক প্রস্তুতি নিয়েছে সেটি একদম পাকিস্তান সীমান্তের হামলার আগের কৌশলের মতোই। পাকিস্তান সীমান্তে সামরিক মহড়া, যুদ্ধবিমান, S-400 মোতায়েন সহ ভারত যা যা করেছিল সবটাই করেছে বাংলাদেশ সীমান্তেও। সব মিলিয়ে ভারতের সামরিক প্রস্তুতির ধরন মিলে যায় পাকিস্তানের হামলার আগের কৌশলের সঙ্গে। আসুন মিলিয়ে দেখি পাকিস্তান বনাম বাংলাদেশ সীমান্তের ভারতের সামরিক কৌশল আর খোঁজার চেষ্টা করি এরপর কি হতে পারে। আর সুযোগ থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শিলিগুড়ি করিডোর ভারতের সবচাইতে দুর্বল জায়গা, চিকেন নেক্স নামেই পরিচিত। এটি মাত্র 22 কিলোমিটার চওড়া, যেটা ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্ব ভারতের সাথে যুক্ত করে। ভারতের এই দুর্বল জায়গা দখল করে নেওয়ার দাবি উঠেছিল শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে। এরপর দুদেশের মানুষ সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্য দেন। সেই আগুনে ঘি হয়ে আসে লালমনিরহাট বিমান ঘাঁটি নতুনভাবে চালুর উদ্যোগ। ভারত দাবি করেছে লালমনিরহাট বিমান ঘাঁটিতে ঘাঁটি গাড়ছে চীন, যা তাদের নিরাপত্তার জন্য হুমকি। এরপরই শিলিগুড়ি করিডোরে সামরিক শক্তি বাড়াতে থাকে ভারত। শিলিগুড়ি করিডোরে তিস্তা প্রহার নামে পূর্ণাঙ্গ যুদ্ধ মহড়া করেছে ভারতীয় সেনাবাহিনী। সেখানে ট্যাঙ্ক, হেলিকপ্টার ও সেনা ইউনিট ব্যবহার করা হয়। শিলিগুড়ি ও হাসিমারা বেসে রাফাল জেট পর্যন্ত মোতায়েন করা হয়েছে। এখানেই শেষ নয়, এয়ার ডিফেন্স সিস্টেম S-400 বসানো হয়েছে এই অঞ্চল ঘেঁষা এলাকায়। মেকানাইজড ইউনিট মোতায়েন করার পাশাপাশি নজরদারি ড্রোন ও AI ক্যামেরা সীমান্ত এলাকায় বসানো হয়েছে। পাকিস্তানে হামলার আগে ভারত ঠিক একই কৌশল নিয়েছিল। প্রথমে পাকিস্তান সীমান্তে সেনা মোতায়েন, অপারেশন আয়রন ফিস্টের মতো মহড়া হয়। পাকিস্তান সীমান্তে মোতায়েন করা হয় মিরাজ 2000। এছাড়া Su-30 ব্যবহার করে এয়ার স্ট্রাইক, S-400 এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হয়। ভারতের সামরিক কৌশল এবং প্রস্তুতির ধরন দেখে মনে হচ্ছে তারা পূর্বের ছকই আবার ব্যবহার করতে পারে। চলুন এক নজরে দেখে নেই পাকিস্তান বনাম বাংলাদেশ সীমান্তে ভারতের সামরিক কৌশল কিভাবে মিলে যায়। এক নজরে পুরো ছকটি দেখুন। যুদ্ধ শুধু মাটিতে হয় না, তা হয় কূটনীতিতেও। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কূটনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল সন্ত্রাসে মদতদাতা। বর্তমানে বাংলাদেশকে চীনের প্রভাবিত দেশ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ভারতের মিডিয়া, কূটনৈতিক মহল, এমনকি আন্তর্জাতিক মঞ্চে চীনপন্থী নীতি, ভারত বিরোধী মনোভাব এবং অস্থিতিশীল বাংলাদেশ চীনের দখলে ন্যারেটিভ প্রচার করা হচ্ছে। সামনের দিনগুলোতে ভারত কী ঘটাতে পারে? শিলিগুড়ি করিডোরে এত প্রস্তুতি ভারত তো এমনি করেনি। একটা কিছু করার জন্যই এত আয়োজন। কি করবে সবটাই ভারতের প্রধানমন্ত্রীর মাথায় আছে। সাধারণের জানার উপায় নেই বললেই চলে। অতীত কৌশল দেখে যা ধারণা পাওয়া যায় তা হলো সীমান্তে বাফার জোন ঘোষণা করা হতে পারে। বাফার জোন হলো নির্দিষ্ট ভূখণ্ড বা এলাকা যা দুইটি রাষ্ট্র বা পক্ষের মধ্যে একটি নিরপেক্ষ অঞ্চল হিসেবে কাজ করে। এছাড়া অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে চায় ভারত, যাতে লালমনিরহাট বিমান ঘাঁটি এবং তিস্তা ব্যারেজ প্রকল্প থেকে চীনকে দূরে রাখতে বাধ্য হয় বাংলাদেশ। কোনো কিছুতেই যদি কাজ না হয় তাহলে সীমিত আকারে সামরিক অভিযান চালাতে পারে ভারত, যেভাবে পাকিস্তানে 2016 এবং 2019 সালে হামলা চালিয়েছিল। সব মিলিয়ে ভারতের সামরিক প্রস্তুতির ধরন অনেকটাই মিলে যায় পাকিস্তানে হামলার আগের কৌশলের সঙ্গে। তবে পার্থক্য হলো বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘ সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সম্পর্ক আছে। তবুও সামরিক শক্তির প্রদর্শন বলে দিচ্ছে বিশ্বাসে ফাটল ধরেছে। ভারতের এই প্রস্তুতি কি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের পূর্বাভাস? বাংলাদেশ কি এই হুমকিকে গুরুত্ব দিয়ে দেখবে? আপনার মতামত কি? কমেন্ট করুন আর ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।